যারা ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন করে তারা সুবিধাভোগী আমি মনে করি। কারণ শুধু শুধু একটা হয়রানির মধ্যে ফেলানো সরকারকে, মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা আসলে ঠিক না। এটা হলো যে যারা আন্দোলন করবে তারা ভাববে যে এটাই যৌক্তিক, আর যারা সাফারার তারা মনে করবে যে এটা যৌক্তিক না। নির্বাচিত সরকার না থাকায় মানুষ যার যা মনে চাচ্ছে ওই রকম ভাবতেছে যে না এই সময় আমরা এটা করবো ওটা করবো এরকম। বিগত সরকারের আমলে কেন করেনি, তখন বোধহয় তারা এরকম স্পৃহাটা পায় নাই, বা আন্দোলন করলেও মনে হয় যে তারা ফলপ্রসূ হতো না, এই মনে করে হয়তো করে নাই, করতে নাও পারে। এখন যারা আন্দোলন করে তাদের কাছে হয়তো বিষয়টা ছোট না, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে মনে হবে বিষয়টা ছোট। হ্যাঁ, এই জন্য এটাকে মানে ছোট করে দেখার কিছু নাই। এই কাঙ্ক্ষিত সব কিছুই যদি আগের থেকে সব কিছু থাকতো পরিপূর্ণ, তাইলে হয়তো এখন এই ছোটোখাটো বিষয়গুলি নিয়ে আন্দোলন হইতো না। ছোটোখাটো বিষয়গুলি যদি আগের থেকে মীমাংসিত থাকতো তাইলে আন্দোলনটা এখন হইতো না। এটা পাবলিক ভোগান্তি, যে কোনো আন্দোলন বা যে কোনো ইয়াতেই তো সাধারণ পাবলিকের অনেক, কর্মজীবী মানুষের অনেক ভোগান্তি হয়, এটা তো হচ্ছেই, এটা তো কিছু এখন করারও নাই। যৌক্তিক কিনা, এখন যৌক্তিক আর অযৌক্তিকের বিষয়টা হলো এটা খুব কমপ্লিকেটেড। এটা হলো যে যারা আন্দোলন করবে তারা ভাববে যে এটাই যৌক্তিক, আর যারা সাফারার তারা মনে করবে যে এটা যৌক্তিক না। কিন্তু প্রত্যেকটা আন্দোলনেরই হয়তো কোনো কিছু একটা ইয়া থাকে, একটা বেস থাকে, যে একটা ফাউন্ডেশন থাকে, যে এই জন্য আমরা আন্দোলনটা করছি, আমরা চাচ্ছি এটা। নির্বাচিত সরকার না থাকায় মানুষ যার যা মনে চাচ্ছে ওই রকম ভাবতেছে যে না এই সময় আমরা এটা করবো ওটা করবো এরকম কিছু মনে করতেছে আর কি। রিক্সা আন্দোলন করে, শ্রমিকরা আন্দোলন করে, এরা আসলে কি বোঝে আমার এটা জানা না, এরা কি কোনটা মন্তব্য করে যে এরকম আন্দোলন করতেছে। বিগত সরকারের আমলে আন্দোলন ছিল না, কারণ হচ্ছে বিগত সরকার কোনো আন্দোলনকে ঠাঁই দিতে দেয় নাই। কারণ সে ভাবছিল ওই রকম যে আন্দোলন করলেই হয়তো বা আমার উপর এরা আঘাত প্রতিঘাত শুরু করবে। ওইভাবে বিগত সরকার যে ছিল সে তার যত প্রকার শক্তি আছে সম্পূর্ণ শক্তি দ্বারা পুলিশ বাহিনী দিয়ে সব আন্দোলনকে ঠান্ডা রাখছে আর কি। আর এই সরকার তো ওই পুলিশ বাহিনী দিয়ে ওই হাসিনার মতো অত করতে জুলুম অত্যাচার করতেছে না। মানুষ মনে করছে যে না আমি যা মনে চাই তাই করতে পারি। আমরা সাধারণ মানুষ হিসেবে এই ছোটোখাটো বিষয় নিয়ে আন্দোলনটা মোটেও যৌক্তিক মনে করি না। ঘটনা হচ্ছে দেশটাকে খামাখা উচ্ছৃঙ্খল সৃষ্টি করার কারণ কি, কেন এই যে দেশটাকে আমরা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করব, দেশটা উত্তাল করার কারণ কিছু মোটেও আমাদের কাজ যৌক্তিক নয়। এই লাইনটা অবরোধ করা হচ্ছে, যেমন এই যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা যে আন্দোলন করতেছে, আসলে এরা অনেক দিন যাবৎ এরা শিক্ষাদান করতেছে, কিন্তু এরা বেতন পাচ্ছে না। এরা বিনা বেতনে 10টা টাকাও এদেরকে সরকার পক্ষ থেকে দিচ্ছে না, কিন্তু এরা প্রাইমারি লেভেলেরভাবে শিক্ষা দান করতেছে। এরা সেই চাকরিকে জাতীয়করণ করার জন্য আন্দোলন করতেছে। আমি মনে করি এদের আন্দোলনটা যৌক্তিক। এরা যে আন্দোলন করতে এটা যৌক্তিক, এবং যে কোনো সরকার এটা মানে নিলে এদের জন্য ভালো হয়। বিগত সরকার শেখ হাসিনা ছিলেন, সে তো মাদ্রাসার কথা শুনতেই পারেন নাই। মাদ্রাসার টুপি দাড়ি হুজুরদের দেখলে তার শরীর একজন জ্বর বইছে, এই জন্য সে এইসব আন্দোলন যারাই যে করছে তাদেরকে ফিনিশ করে দিয়েছেন। এখন যে সরকার আসছে আমি মনে করি এই আন্দোলনটা তাদের মেনে নেওয়া যৌক্তিক। এটা আসলে অনেকদিন দীর্ঘদিন যাবৎ, আজকে 9 দিন চলে আন্দোলনটি। মানে শিক্ষকদের বেতন ভাতা নাই, জাতীয়করণের দাবিতে আন্দোলনটা হচ্ছে। এটা কয়েক বছর আগেও হয়েছিল, শেখ হাসিনা সরকারের আমলেও করা হয়েছিল। তখনও একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে এটাই করা হবে, কিন্তু পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয় নাই। আসলে ছোটোখাটো বিষয় নিয়ে আন্দোলন করা এটা আসলে কোনো যুক্তিতে আসে না। কিন্তু আমি আজকে যে আন্দোলনটা আসলে হইতেছে, এটা তো আসলে একটা যৌক্তিক আন্দোলন। এটা দীর্ঘদিন যাবত তারা শিক্ষাদান করতেছে, কোনো বেতন ভাতা, অনেক মাদ্রাসায় বেতন ভাতা একদমই নাই। কিছু কিছু মাদ্রাসায় ওই সামান্য কিছু হয়তো 3035 টাকা বেতন ভাতা দেয়, অধিকাংশ বেতন ভাতা ছাড়া। যারা ছোটোখাটো বিষয় নিয়ে আন্দোলন করে তারা সুবিধাভোগী আমি মনে করি। কারণ শুধু শুধু একটা হয়রানির মধ্যে ফেলানো সরকারকে, মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা আসলে ঠিক না।